আজকে যে রেসিপিটা আমি বানাতে চলেছি সেটা কিন্তু বাঙালির ভীষণই একটা নিজস্ব রেসিপি। রুই মাছের কালিয়া। রুই মাছ তো হামেশাই আমাদের বাড়িতে আসে, তাই জন্য আমরা কিন্তু খুব সহজেই রুই মাছটা যেহেতু পাওয়া যায়, তাই নানান ধরনের রুই মাছ দিয়ে এক্সপেরিমেন্ট করতে পারি। আজকে একটা সাধারণ কালিয়া রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আবার বাড়িতে কোনো যদি অতিথি আসে তাহলে তাদের জন্য কিন্তু এই আইটেমটা বানানো যেতেই পারে। গরম ভাতের সাথে এই রুই মাছের কালিয়া যদি সার্ভ করা যায় তাহলে ভীষণই ভালো হয়। বাই দ্য ওয়ে, আমি সুস্মিতা, বাংলা ক্যানভাস চ্যানেলের সকলকে স্বাগত জানাই। চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি রুই মাছের কালিয়া। আপনারা ভিডিওটা ধীরে ধীরে দেখুন আর অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন কেমন লাগলো। ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, যাতে আমি ভিডিও আপলোড করলে আপনারা সঙ্গে সঙ্গে নোটিফিকেশনস পাবেন। সবার প্রথমে মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার মাছটাকে ভেজে নিতে হবে। আমি অবশ্য মাছটাকে 10 মিনিটের জন্য সাইডে রেখে দিয়েছি ম্যারিনেট করে, তারপর ভেজে নিয়েছিলাম। ভালো করে ঘষে ঘষে নুন আর হলুদটা মাছের গায়ে লাগিয়ে নিচ্ছি, নিয়ে মাছটাকে আমরা ভেজে নেব। আর ওদিকে তেল গরম হতে দিয়েছি কড়াইতে। অল্প 3 থেকে 4 চামচ মতো রিফাইন তেল দিয়েছি। আপনারা চাইলে কিন্তু অবশ্যই সর্ষের তেলে রান্নাটা করতে পারেন। আর ভাজার আগে অবশ্যই 1 চামচ নুন দিয়ে দেবেন তেলে, তাহলে মাছ যখন ভাজতে দেবেন তাহলে আর গায়ে ছিটে আসবে না। অনেক সময় মাছ যদি ভাজার সময় তেল ছিটে আসে, নুন দিয়ে দিলে কিন্তু সেটা আর হয় না। মাছগুলোকে একটা একটা করে ছেড়ে দিয়েছি আর ভালো করে ভেজে নিতে হবে। খুব বেশি কড়া করে কিন্তু মাছ ভাজতে হবে না, হালকা লাল লাল করে দুপিটি ভেজে নিতে হবে। অবশ্যই ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়াম থাকবে। হাই ফ্লেমে কোনো দিনই মাছগুলোকে ভাজবেন না। আর বেশি কড়া লাল করে যদি আপনারা মাছগুলো ভাজেন তাহলে কিন্তু মাছের স্বাদ ভালো হবে না। মাছ সবসময় হালকা আছে লাল লাল করে ভেজে নেবেন, অবশ্যই হালকা হালকা লাল করে। মাছগুলোকে হালকা লাল করে ভেজে তুলে নিতে হবে। এক সাইডটা হয়ে গেলে আরেক সাইডটা ভেজে নেবেন। মাছগুলো আমি মোটামুটি 3 থেকে 4 মিনিট মতো ভেজে নিয়েছি। একটা সাইড হয়ে গেছে ভাজা, আরেকটা সাইডও এইভাবে ভেজে নিচ্ছি। অনেক সময় দেখবেন মাছ কিন্তু ভাজার সময় কড়াইতে লেগে যায়, তাই জন্যই আগে আমি নুনটা ব্যবহার করেছি, তাহলে কিন্তু মাছটা লেগে যাওয়ার আর ভয় থাকে না। মাছগুলো ভাজা হয়ে যাওয়ার পর আরেকটা আলাদা পাত্রে আমি রেখে দিলাম। খুব বেশি কড়া করে মাছ একদমই ভাজিনি, এখানে সবগুলো মাছ ভেজে রেখেছি। এবার চলুন মেন রান্নায়। একই রকমভাবে কিন্তু সব মাছগুলোই ভেজে নিয়েছি। মাছগুলো ভেজে তুলে নেওয়ার পর কড়াইতে যে তেলটা রয়েছে সেই দিয়েই রান্নাটা কমপ্লিট করব। ফোড়নে প্রথমেই দিয়ে দিলাম 2টো দারচিনি স্টিক, 3-4টে লবঙ্গ আর 2টো তেজপাতা। এবার আমি কিন্তু এই ফোড়নটাকে 1 মিনিট মতো ভেজে নেব। ফোড়ন থেকে বেশ সুন্দর একটা গন্ধ আসছে। গরম মশলাটা এই কারণেই আগে দিয়েছি যাতে একটা সুন্দর গন্ধ বেরোয় ফোড়নের। এবার একটা আগেই পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম, সেই পেঁয়াজটা দিয়ে দিলাম। এবার মিনিট 3-4 সময় ধরেই আমি পেঁয়াজ আর ফোড়নটাকে ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে যাবে, একটু বাদামি কালার হয়ে যাবে, ততক্ষণ অবধি ভেজে নেব। হালকা সোনালি রং ধরা অবধি কিন্তু ভেজে নিতে হবে। এবার আমি দিয়ে দিলাম এখানে একটা শুকনো লঙ্কা, সেটা আপনারা ফোড়ন যখন দিচ্ছিলেন তখনও দিতে পারেন। এবার আমি দিলাম যাতে ফোড়ন থেকে গরম মশলার গন্ধটাই বেশি আসে। রান্নাটা কিন্তু মিডিয়াম হিটে হচ্ছে আর গোল্ডেন ব্রাউন হওয়া অবধি কিন্তু আমি পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। খুব বেশি আছে যদি আপনারা রান্নাটা করেন তাহলে কিন্তু মশলাটা কিন্তু একদম পুড়ে যেতে পারে, তাই জন্যই একটু আঁচটা কমিয়েই রান্নাটা করা ভালো। পেঁয়াজটা আপনারা দেখতেই পাচ্ছেন একদম বাদামি কালার মতো ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি পেঁয়াজ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। আমি একটা পেঁয়াজ, 3টে বড় রসুনের কোয়া আর 8 টুকরো আদা অল্প জল দিয়ে ভালো করে একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি, সেটাই এখন দিয়ে দিয়েছি। এবার এই পেঁয়াজ আদা রসুন বাটাটা দিয়ে ভালো করে কিন্তু ভাজা ভাজা করে নিতে হবে, ভালো করে কষাতে হবে সব মশলাটাই। মাছ রান্নার ক্ষেত্রে কিন্তু আদা রসুনের এই পরিমাণটা একটু কমই লাগে। মশলাটিকে ভালো করে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসে। এবার দেখুন একটা বাটিতে আমি গুঁড়ো মশলা নিয়ে নিয়েছি। 8 চামচ হলুদ গুঁড়ো, 8 চামচ ধনে গুঁড়ো, অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সেটা কালারের জন্য, আর অল্প জিরে গুঁড়ো,
দিয়ে ভালো করে মশলাটাকে কিন্তু আমি কষিয়ে নিচ্ছি। মশলাটাকে আরও লো ফ্লেমে মিনিট 3-4 সময় ধরে কিন্তু কষিয়ে নেব। যতক্ষণ সময় ধরে আপনারা এই মশলাটাকে কষিয়ে নেবেন তত কিন্তু মাছের কালিয়ার রং ভালো হবে আর মাছের কালিয়ার টেস্টটাও কিন্তু দারুণ হবে। অল্প মিক্সি ধোয়া জল দিয়ে দিলাম যাতে মশলাটা কড়াইতে না লেগে যায়। এবার কষাতে কিন্তু অনেক সুবিধা হবে, কষানোটা ভালো হবে আর খেতেও কিন্তু সুস্বাদু হবে। মিনিট 6-7 সময় ধরে আমি মশলাটাকে এইভাবেই কষিয়ে নিচ্ছি। এই রেসিপিটা রুই কালিয়া গরম গরম ভাত, রুটি, লুচি সব কিছুর সাথে কিন্তু ভালো লাগে, কিন্তু অনেকের রুটি লুচির সাথে মাছটা ঠিক যায় না, কিন্তু গরম ভাতে কিন্তু দারুণ লাগে। আপনারা এটা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন, আমাকে জানাবেন এটা কেমন হয়েছে। আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আপনাদের ফিডব্যাক কিন্তু আমার কাছে অমূল্য। আপনারা যদি নতুন দর্শক হন আমার চ্যানেলে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনস আপনাদের ফোনে সরাসরি চলে যাবে। মিডিয়াম ফ্লেমে 2-3 মিনিট আরও আমি মশলাটাকে ঠিক এইভাবেই কষিয়ে নিচ্ছি। আশা করি আপনারা দেখতে পাচ্ছেন মশলা থেকে কিভাবে তেল রিলিজ করেছে। আমি এটাতে কাঁচা টমেটো দিইনি, তাই টমেটো কেচাপ দিচ্ছি। আপনারা চাইলে কাঁচা টমেটোও দিতে পারেন। টমেটো কেচাপ দিলে কিন্তু স্বাদের কোনো ব্যাস কম হয় না, আরও স্বাদটা কিন্তু একই থাকে। দারুণ মজাদার একটি রেসিপি তৈরি হচ্ছে। ভালো করে মশলাটাকে এইভাবেই কষিয়ে নিচ্ছি। এই রান্নাতে কিন্তু বেশি কিছুর প্রয়োজন পড়ে না। দেখুন সাইড দিয়ে কি সুন্দর তেল রিলিজ করে গেছে। আমি এখানে অনেকগুলো কিশমিশ দিয়ে দিলাম। এই রান্নায় কিশমিশটা দিলে কিন্তু দারুণ লাগে, অনেকটা অনুষ্ঠান বাড়ির মতো মনে হয়। কিশমিশটা দিয়ে আমি এরকম কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম। তারপরে এর মধ্যে কিন্তু এবার পরিমাণ মতো জল ব্যবহার করব। গ্রেভির পরিমাণ আপনারা কতটা রাখবেন সেই হিসাবে কিন্তু আপনারা জলটা ব্যবহার করবেন। জলটা অ্যাড করে আমি একটুখানি নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। গ্রেভির সাথে মশলাটা একটুখানি হালকা করে নাড়িয়ে চাড়িয়ে দিলাম। জলটা অ্যাড করে এবার গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম করে নিয়েছি। এবার একটা একটা করে আমি ভেজে রাখা মাছের পিসগুলো ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা এমনভাবে জলটা দেবেন যাতে প্রত্যেকটা মাছের মধ্যে কিন্তু এই গ্রেভিটা ঢুকে যায়। মাছটা কিছুক্ষণ সেদ্ধ হওয়ার জন্য সময় দিতে হবে। সব মাছগুলো দিয়ে দেওয়ার পরে কিন্তু আমি এটাকে ঢেকে 5-7 মিনিট রান্না হতে দেব। ঢাকা দিয়ে মিনিট 5 সময় ধরে এই মাছটাকে ফুটতে দিতে হবে। মোটামুটি ফুটতে ফুটতে দেখবেন অনেকটাই তেল বেরিয়ে এসছে আর ঝোলটাও অনেকটা কমে এসছে, আর ঝোলের যে কনসিস্টেন্সি ওটা অনেকটা ঘন হয়ে গেছে। 2খানা চেরা কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম জাস্ট ফর ফ্লেভার। কাঁচা লঙ্কা দিলে কিন্তু ফ্লেভারটা দারুণ আসে। আশা করি আপনারা দেখতেই পাচ্ছেন এটা দেখতে কতটা সুন্দর লাগছে। দেখুন গ্রেভির কালারটা কিন্তু অনেকটাই লালচে হয়ে গেছে, দেখেই কিন্তু খুব লোভ লেগে যাচ্ছে। আমি কিন্তু এটাকে আবারও ঢাকা দিয়ে দিলাম। এবার ফাইনালি এটাকে ফিনিশ করতে কিন্তু লাগছে অল্প গরম মশলা গুঁড়ো আর দিয়ে দিয়েছি অল্প স্বাদ মতো নুন। চিনিটা অ্যাড করেছিলাম স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। আপনারা চাইলে কিন্তু অবশ্যই অমিট করতে পারেন, বাট চিনিটা দেবেন, স্কিপ করবেন না। চিনিটা দিলে কিন্তু স্বাদটা অনেকটাই ব্যালেন্স হয়। মাছগুলোকে একটু উল্টে পাল্টে দিলাম। ঢাকা দিয়ে রান্না করেছিলাম 5 মিনিট মতো। মাছটা অলমোস্ট রেডি, জাস্ট রেডি টু সার্ভ গরম ভাতের সাথে। ব্যাস এরপর সব কিছু এইভাবে মিশিয়ে নিলেই কিন্তু আমাদের রুই মাছের কালিয়া একদম রেডি। আশা করি আমার এই রুই মাছের কালিয়ার রেসিপিটা আপনাদের ভীষণই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্টসে জানাবেন কেমন লাগলো। আর আমার চ্যানেলের নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার কিন্তু অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন যাতে আমি নতুন ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনস সঙ্গে সঙ্গে আপনাদের ফোনে চলে যাবে। আপনারা আমার ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। দেখুন এটাকে কিন্তু আমি এবার 7-8 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম। ব্যাস তারপরেই গরম ভাতের সাথে সার্ভ করুন রুই মাছের কালিয়া।
ব্যাস আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে আবার একটা নতুন রান্নার ব্লগে।